আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আপনাদের জন্য নতুন আরেকটি হট সার্কুলার নিয়ে আসলাম। হট জব সার্কুলার, সীমান্ত বাহিনী। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। যারা ঘরে বসে এরকম সার্কুলার আপডেট পেতে চান, সীমানা হাতের মুঠোয় এখন চাকরি বিজ্ঞপ্তি আপনাদের জন্য আছি আমি মোহাম্মদ সোফান মিয়া। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, এই তুলে দেওয়ার চেষ্টা করবো। আসুন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবেন। এখানে সীমান্তের অত্যন্ত প্রহরী, দি ফার্স্ট লাইন অফ ডিফেন্স, বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদারি হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম পেশে সিপাহী জিডি পরে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। এখানে আসুন কি কি যোগ্যতা চেয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সব আপনাদের আমি একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি, একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষা, জিপিএ 3 থাকতে হবে এবং ইন্টার পাস আপনাকে 2.5 থাকতে হবে, পুরুষ মহিলা উভয় প্রার্থীর জন্য। বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা। বেতন ভাতা ও বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য হবেন সুবিধা। বয়স 3/8/2025 তারিখ, মানে 3 তারিখ 8 মাস 2025 তারিখে বয়স 18 থেকে 23 বছর পর্যন্ত হবে। যাদের জন্ম তারিখ 4/8/2000, মানে আপনার 4 তারিখ 8 মাস 2002 হতে 3/8/2007 এর মধ্যে হতে হবে। আপনাদের এই 2002 থেকে 2007 এর মধ্যে যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়স গণনার ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নারী পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য, এখানে দেখতে পাচ্ছেন। তারপরে এখানে শারীরিক যোগ্যতা চেয়েছে। উচ্চতা হচ্ছে আপনাদের 5 ফুট 4 ইঞ্চি পুরুষের জন্য, মহিলার জন্য 5 ফুট এবং ওজন হচ্ছে আপনাদের 149.85 কেজি, 110 পাউন্ড। এবং মহিলাদের জন্য 47 কেজি 104 পাউন্ড। বুকের মাপ স্বাভাবিক হচ্ছে 81.28 সেন্টিমিটার বা 32 ইঞ্চি। স্ফীতি চওড়া হচ্ছে আপনাদের 34 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এখানে তারা চেয়েছে 30 ইঞ্চি এবং তারপরে হচ্ছে 32 ইঞ্চি। মহিলাদের জন্য এখানে আপনাদের 28 ইঞ্চি আর 30 ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবেন, মানে স্বাভাবিক হলে 28 ইঞ্চি আর স্ফীত অবস্থায় আপনাদের 30 ইঞ্চি। আপনাদের চোখের দৃষ্টিকোণ 6/6 থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। অর্থ বাহিনী জনবল হ্রাস ভিত্তির উপর ভিত্তি করে মহাপরিচালক নিয়োগকারী কর্তৃপক্ষ ভর্তির আসন সংখ্যা কম বেশি হতে পারে। বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে সকল জেলা সময়ের সিপাহী জিডি পদে পুরুষ মহিলারা আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত। আবেদন আপনাদের অতি দ্রুত আজ থেকে আবেদন শুরু হয়েছে 10টা থেকে এবং শেষ হবে 13 ফেব্রুয়ারি 2025 তারিখ। আপনারা তাড়াতাড়ি আবেদন করে নিন, কারণ এখানে বেশি সময় পাবেন না, মাত্র 9 দিন সময় পাবেন। যারা ইচ্ছুক তারা এখানে আবেদন করতে পারেন। আবেদনের অবস্থা এখানে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইটে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্ন বর্ণিত 6টি ধাপে আপনাদের সম্পূর্ণ করতে হবে আবেদন। এরপরে 6টি ধাপে প্রথম অবস্থায় যোগ্যতা পরীক্ষা। নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করুন বাটনে ক্লিক করুন। আবেদনের পূর্বে আবেদন পদ্ধতি ধাপগুলো ভালোভাবে পড়তে হবে, এগিয়ে যান এরকম ক্লিক করুন। যোগ্যতা পরীক্ষা সংক্রান্ত সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এখানে আপনাদের যোগ্যতা পরীক্ষার জন্য অনেক প্রশ্ন করবে অনলাইনে, সেটি আপনাদের অনলাইন ফর্মে আপনাদের সঠিক উত্তর দিতে হবে, না হলে আপনাদের আবেদন হবে না।
দুই নম্বরে রেজিস্ট্রেশন করতে বলছে। রেজিস্ট্রেশন ওটিপি নাম্বার যাচাই করুন বাটনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড পাঠানো হবে। এরপর নিচে লগ ইন করে আবেদন ফি জমা দিতে হবে। ভর্তি কার্যক্রমে ফি প্রদান করতে ইচ্ছুক হলে ফি প্রদানে ৫৬ টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয় কর্তৃক ৩০শে ডিসেম্বর ২০২৪ জারিকৃত প্রজ্ঞাপনে আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং সঠিক তথ্য দিয়ে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করতে হবে। শিক্ষাগত যোগ্যতা যাচাই করতে হবে। শিক্ষা বোর্ড পরীক্ষার বছর নম্বর রেজিস্ট্রেশন নম্বর প্রদান করে যাচাই করে তাদের বাটন ক্লিক করুন। আপনারা এরপরে ৬ নম্বর ব্যক্তিগত তথ্য ছবি আপলোড বাবা মা দাদা দাদি বাবা মায়ের নাম এবং আপনার নাম শিক্ষা জীবনে যে নাম দিচ্ছেন সেই নামে এখানে আপনাদের আবেদন করতে হবে। একবার তথ্য সাবমিট করার পরে আর তা পরিবর্তন করা যাবে না। অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য অপেক্ষা করুন। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড ও প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার মোবাইলে SMS দেওয়া হবে। সেজন্য সর্বদাই আপনারা মোবাইল নম্বরটি সচল রাখবেন, কারণ অনেক সময় আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তারপরে এখানে এই পাশে দেখতে পাচ্ছেন মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেলে আপনাদের সুগার মানে আপনাদের টেস্টিং সুগার মানে সুগার দেখবে, আপনাদের কি বলে ডায়াবেটিস আছে কিনা সব দেখবে। তারপরে HbA1c, HbS, AG, HB ভাইরাস, তারপর হচ্ছে সিরাম ক্রিয়েটিন ডাক্তারি পরীক্ষায় গ্রহণ করা হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদেরকে ডোপ টেস্ট সম্পন্ন করতে হবে। উল্লেখ্য যে এখানে সুগার, HB, সিরাম, ক্রিয়েটিন রক্ত পরীক্ষার যোগ্য। রক্ত পরীক্ষার মধ্যে এই ৩টি পাইলে আপনাদের চাকরি হবে না। সুগার, HbA1c অ্যান্ড সিরাম ক্রিয়েটিন রক্ত পরীক্ষা পাওয়া গেলে আপনাদের চাকরি হবে না। তবে HB মানে জন্ডিস হলে রক্ত পরীক্ষা নেগেটিভ, ডোপ টেস্ট, ইউরিন পরীক্ষায় ডু নট ডিটেক্ট ফলাফল প্রাপ্ত প্রার্থীগণই আপনাদের নির্বাচিত বলে গণ্য হবেন। এরপরে পরবর্তী সরকার যথাযথ এজেন্সির মাধ্যমে তদন্ত প্রতিবেদন বিআর সম্পন্ন করা হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন প্রাপ্তির সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে। প্রত্যেক সময় আবশ্যিক যার সংখ্যা আনতে হবে। এসএসসি সমান পরীক্ষার পাশের মূল প্রভিশনাল সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে স্কুল কলেজে সার্টিফিকেট প্রদান শিক্ষকের কর্তৃক প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে। অভিভাবকের অনুমতিপত্র, ওয়ার্ড কাউন্সিলর প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাংলাদেশ স্থায়ী নাগরিক সনদপত্র, প্রথম গ্রেজুয়েট অফিসারের চারিত্রিক সনদপত্রের মূল কপি। আরো বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নিন। অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখানে তারা বিশেষ চূড়ান্তভাবে বলে দিয়েছে আবেদন ফি জমা দেওয়ার পরে তা ফেরত প্রদান করা হয় না। এরকম একবার চূড়ান্ত আবেদনের পর তা সংশোধন পরিবর্তন করা যাবে না। তাই আপনারা ধৈর্য সহকারে ভালোভাবে দেখবেন, দেখার পরে সব লেখা ঠিক আছে কিনা, আপনার যে পরিচয় দিয়েছেন আপনার আবেদন ফর্মে সেগুলো দেখার পরে আপনি কনফার্ম করবেন। এরপরে বিশেষ দ্রষ্টব্য সবকিছু দেওয়া আছে, আপনারা দেখেন। প্রার্থীকে ডাক্তারি পরীক্ষার সময় ডোপ টেস্ট ও মাদকাসক্ত প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে। নিয়োগ সংক্রান্ত ব্যাপারে চাকরি প্রার্থীদের জন্য কোনো ভাতা দেওয়া হবে না। নিয়োগের সময় দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কাগজপত্র ঠিকানা পরবর্তীতে ভুয়া বলে প্রমাণিত হলে আপনার চাকরি থাকবে না, বরখাস্ত করা হবে। বিজিবির ওয়েবসাইট এখানে ভিজিট করুন, এখানে তাদের ওয়েবসাইট আছে। আবেদন সংক্রান্ত তথ্য অনুসন্ধানের জন্য 4 ডিসেম্বর 2025 হতে 13 ডিসেম্বর 2025 তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং ফোন নম্বরও দেওয়া আছে। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ
বাংলাদেশ বিজিবি ব্যাপারে এখানে দেখতে পাচ্ছেন, তাদের 5 নম্বরটা একটু দেখতে পারেন। তাদের একটি নির্দেশনা আছে। জাতীয় পত্রিকা ও বিজিবি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো সামাজিক মাধ্যমে যোগাযোগ অথবা পোর্টালে বিজিবি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে না, অথবা রেজিস্ট্রি সংক্রান্ত ও সমর্থ উৎস হতে প্রাপ্ত বিজ্ঞপ্তির হতে সতর্ক থাকুন। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযোগ কঠিন ও বিশ্বাস করতে করুন। প্রতারক কবল থেকে নিচে বাঁচুন এবং অন্যকে বাঁচান। এই ছিল আমার কাছে আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এই ছিল আমার কাছে শেষ পর্যন্ত পাওয়া আপডেট। আপনাদের সময় কিন্তু কম, আপনারা অতি তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ধন্যবাদ, আর শেয়ার করে দিবেন, সবাই যেন দেখে একটু উপকৃত হয়।